বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটি খুবই চমৎকার, খুবই আকর্ষণীয় ভিডিও। তোমরা স্ক্রিনের উপরে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি সকলেরই চেনে, সকলেরই জানে। এই গাছটির নাম লজ্জাপতি গাছ। এই গাছটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সব জায়গাতেই দেখা যায়, সব জায়গাতেই পাওয়া যায়। এই গাছটির বহুত গুণাগুণ, বহুত এর উপকারিতা। একজন এক এক প্রকারের উপকারিতা জানে। আমি যে উপকারিতার কথা জানি, সেই উপকারিতার কথা তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নিয়মটি জানতে পারবা। এই গাছটির নাম লজ্জাপতি গাছ। এই গাছটি আমাদের এলাকায় সবাই লজ্জাপতি নামে চেনে। সাদা লজ্জাপতি এবং লাল লজ্জাপতি। অনেকেই বলে সাদা লজ্জাপতির কথা, কিন্তু না, গাছ একই রকম, একই ধরন। কেউ বোঝে লাল, কেউ বোঝে সাদা। এই গাছের শিকড় যদি নিয়ম মেনে যদি গাছটির শিকড় সংগ্রহ করে সে নিজের কাছে রেখে বিশেষ কাজে যাওয়ার সময় যদি এই গাছের শিকড় মুখের মধ্যে কিংবা কোমরে ধারণ করে সহবাস করে, তাহলে সে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবে। এই গাছের এই উপকারিতা, যেহেতু এই গাছের এই উপকারিতা, এই নিয়মটি জানতে হবে। এই গাছ উঠানোর একটি নিয়ম আছে, গাছ তোলার একটি নিয়ম আছে। সেই নিয়ম হারে যদি কেউ এই জিনিসটা ব্যবহার করে, তাহলে অবশ্যই তার কার্যকারিতা হবে। আর যদি নিয়ম না মেনে ব্যবহার করে, তাহলে কোনো কার্যকারিতা হবে না। আমার গুরুজি বলেছে, সবচেয়ে বড় হলো নিয়ম। এই নিয়ম যে মানবে, সেই এর অনুমতি পাবে, আর সেই এই কাজ করতে পারবে। যাই হোক, অত কথা বাড়াবো না, গাছের গুণাগুণ সম্পর্কে বলি। এই গাছটি যে কোনো দিন উঠালে হবে না। এই গাছটি উঠাতে হবে আপনাকে শনিবার কিংবা মঙ্গলবারের দিন। এই গাছটি উঠাতে হবে। গাছ উঠানোর নির্দিষ্ট টাইম আছে। শনিবার এবং মঙ্গলবারের দিন সূর্য যখন অস্ত যাবে, যে সময় সন্ধ্যার টাইম, সেই সময় আপনাকে এই গাছটি তুলতে হবে। এই গাছটি তোলার সময় আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না, কাউকে সঙ্গে নেবেন না। নিজের কাজ নিজেই করবেন, অপরকে দিয়ে করাইবেন না। এই গাছ উঠানোর 3 দিন আগে থেকে এই গাছের গোড়ায় 3 দিন আপনাকে সন্ধ্যা বাতি দিতে হবে। যেরকম একটি মোমবাতি নিয়ে 3 দিন একই টাইমে আপনার গাছের গোড়ে মোমবাতি জ্বালাতে হবে। মোমবাতি জ্বালিয়ে আপনি ওই গাছের সামনে নিঝুম মেরে কমসে কম 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এই কাজ করার সময় কোনো কথা বলা যাবে না, কাউকে বলা যাবে না। এর জন্য নিজের কাজ নিজেই করতে হবে। এরকম 3 দিন আপনাকে এই গাছটির সামনে মোমবাতি জ্বালিয়ে গাছের গোড়ায় সন্ধ্যা বাতি দিতে হবে। তাহার পরে 3য় দিন আপনাকে, মঙ্গলবারের দিন কিংবা শনিবারের দিন, আপনাকে এই গাছটি তুলে নিয়ে আসতে হবে। তোলা আনার সময় এবং ওই কাজটি করার সময় আপনি কখনোই পিছনে তাকাইবেন না, কাউকে বলবেন না, কাউকে দেখাইবেন না যে আমি এই কাজ করতেছি, এই কাজ করব। তাহলে আপনার সাধন বৃথা যাবে। এই নিয়মগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন, তারপরে আপনাকে ভালো হবে, আপনার সফলতা আসবে। আপনাকে আর অন্য কোনো পাওয়ারি ওষুধ খাওয়া লাগবে না। এই গাছের শিকড় ব্যবহার করে আপনি দীর্ঘক্ষণ টাইম পাস করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এই গাছটি উঠিয়ে আপনি নিয়ে চলে আসবেন বাড়িতে। বাড়িতে আসার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না, কাউকে দেখা করা যাবে না, কাউকে দেখানো যাবে না। গাছটি নিয়ে আপনি সরাসরি আপনার নিজের বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পূর্বে আপনি গাছের শিকড়গুলো বালিশের নিচে রেখে দেবেন। আপনি যে বালিশে ঘুমান, সেই বালিশের নিচে রেখে দিয়ে আপনি কাজ করবেন। তারপরে আপনি যে সময় বিশেষ কাজে লিপ্ত হবেন, তখন আপনি ওই শিকড়গুলো আপনি মুখের মধ্যেও রাখতে পারেন, কোমরেও বেঁধে রাখতে পারেন। এই জন্য আপনাকে সব অনুমতি দেওয়া আছে। এই গাছ উঠানোর এবং ব্যবহার করার অনুমতি আমি আমার গুরুজির কাছ থেকে পেয়েছি। আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য, যারা আমাদের ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করবে, তাহারাই শুধু এই গাছের কাজ করতে অনুমতি পেয়ে যাবেন। গুরুজির অনুমতি ব্যতীত
এই গাছে কোনো কাজ করবেন না। এই জন্য অবশ্যই আপনারা এই নিয়ম মেনে কাজ করবেন। আরেকটি বিশেষ কথা, যখন আপনি এই কাজটি এইগুলো কাজ গাছের সামনে দাঁড়িয়ে করবেন, তখন আপনাকে খেয়াল করতে হবে এই গাছের আশেপাশে সাপের আনাগোনা আছে। এই জন্য আপনাকে সচেতন হতে হবে, সাহস রাখতে হবে, আপনি সাপ থেকে সাবধানে থাকতে হবে। এই গাছের অনুমতি দিয়ে দিলাম। আপনারা সবাই কাজ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।